গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে কি বলবো, আজকে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে শুক্রবার। কালকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর সেই উপলক্ষে আমাদের এখানে মানে কান্দিতে আমার বাড়ির কাছে রুদ্রদেবের মন্দির আছে, সেখানে ভীষণ ধুমধাম হয়। রুদ্রদেব মানে শিব মূর্তি, তো শিব ঠাকুরের মূর্তি, সেই শিবের মানে ওই গাজন উৎসব যেটাকে বলে, শিব ঠাকুরের গাজন উৎসব সেটাই পালন করা হয় প্রত্যেক বছর। বহু মানে যুগ যুগ ধরে হয়তো চলে আসছে। তো সেই উপলক্ষে আমাদের পাড়াতে বলো, মানে পুরো শহরটাতেই বলো, কান্দি শহরটাতে বলো, পুরো সাজো সাজো রব। পুরো আশেপাশের গ্রাম বলো, যা মানে যাই আছে না কেন, আশপাশের গ্রাম থেকে সমস্ত মানুষজন আসে। প্রচুর একটা মানে শহরটায় একটা অন্যরকম সাজো সাজো রব হয়ে ওঠে এই সময়টা। মানে এত মানে এই গাজন উৎসবটা এত মানে বড় করে জাঁকজমক করে হয়। তো তার ছোট ছোট ক্লিপ, মানে তার ছোট ছোট অংশ আমি তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি আমার টেন্ডার কাপলের ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে যেটা শেয়ার করেছি একটা ছোট্ট ভিডিও, তো সেটাতে কিছু কিছু মানুষ বেশ ভালোই মোটামুটি এখন মানে আজকেই কালকে রাত্রেবেলায় 11টার মধ্যে হয়তো শেয়ার করেছিলাম, কিন্তু আজকে সকালের মধ্যে দেখলাম বেশ মানুষ ভালোবাসা দিয়েছে ওই ভিডিওটা। আমি খুব খুশি হচ্ছি ওটা দেখে। আর আজকে থেকে এখানে অনেক কিছু অনুষ্ঠান হয় বাড়িতে। ওরা গাছে ফল ভাঙতে আসে, তার মানে ভক্ত যারা হয় তারা। তারপরে তোমার রাত্রেবেলায় তো মন্দিরে অনেক কিছু হয়, যেটা অনেক রাত্রি হয়, 11টার দিকে হয়। সেটা আমি তো তুলতে পারবো না, এইসবরে থাকলে আমি অবশ্যই তুলতাম ওর সাথে গিয়ে, কিন্তু একা আমার পক্ষে গিয়ে সম্ভব নয় তোলার। ওই ভিড়ভাট্টার মধ্যে আইকে নিয়ে যাওয়াটা জাস্ট ইম্পসিবল, মানে কোনোভাবেই সম্ভব না, এত ভিড় হয় ওখানে। তো আমি সারাদিনের মোটামুটি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর কালকে তো আরও সমারোহ হবে, আজকে অল্পই হবে কিন্তু কালকে আরও অনেক সমারোহ হবে। তো মানে রাস্তা দিয়ে বাবা যাবেন কালকে পালকিতে চেপে, মানে একটা আলাদাই আমাদের আনন্দ এই সময়টাই হয় প্রত্যেক বছর। তো সে যাই হোক, তো চলো আজকের দিনটা শুরু করা যাক এইভাবেই। একটা সুন্দর দিন আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই যে পিছনে আহিয়ার মা এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার, কি দেখছিস রে? আমরা দেখতে এলাম যে রোদ উঠছে না, কি রোদ তো উঠছে না মা, মেঘলা। সারাদিন মনটাই খারাপ হয়ে থাকে, ভালো লাগে না। হ্যাঁ সত্যি তাই। মনও একটু দাদুর সাথে মুড়ি খেলো। ও আচ্ছা, এই যে মেঘলা আচ্ছা আদ রোদ। আমার আহি ওরকম করছে কেন বলতো? ওই ডগি বাচ্চাদের দেখে হাত তুলে আবার দেখাচ্ছে গো। হ্যাঁ ওই বাচ্চা। চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, কারণ একটু পরে আবার ফল ভাঙতে আসবে, তখন একটু ভিডিও নিতে হবে সুন্দর করে। চলো। এই দে বাপরে, একটা কালটু চলে এসছে। কালটু না কালু, কালু কালু চলে এসছে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। ওরা ভিতরে আসবে না নাকি? আসবে ওরা ভিতরে। এই থেকে নাও, আহি নেবে, তুমি নিয়ে নাও। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলাতে আজকে উঠে সেজে গুজে রেডি হয়েছি, না অনেক কাজও সেরেছি, এটাও ঠিক কথা। অনেক কাজকর্ম ছিল, রান্নাবান্না ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরেই স্নান টান করে একদম রেডি হয়েছি। কারণ আজকে বাবা রুদ্রদেব আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করবে, তো ওখানে আমরা জল ঢালবো প্রত্যেক বছর ছোট্ট থেকে, একদম মানে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে এখানে জল ঢেলে আসছি। তো সেটা যাব বাড়ির সামনে একদম রাস্তা দিয়ে যাবে, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে, কারণ তোমরা এই রাস্তাটার সাথেও পরিচিতই মোটামুটি, যতবারই আসে এই রাস্তাটাই দেখো। তো ওখানে জল ঢালবো, তাই জন্য আমি রেডি,
মাও অলমোস্ট রেডি, আহিও রেডি হয়েছিল, কিন্তু মা এখন আমার গলার চেনটা খুলে নিচ্ছে, কারণ ওখানে ওই ভিড়ের মধ্যে চেন পরে যাওয়া যাবে না, কারণ ছিঁড়ে টিড়ে পড়ে যেতে পারে, টানা হেঁচড়া হয়, বড্ড ভিড় থাকে, তো ওর জন্য চেন ফেন খুলে যাওয়াটাই ভালো। তো আর আহি অর্ধেক মানে রেডি পুরো হয়েছিল, তারপর ওর খিদে পেয়েছিল, খাওয়ার টাইম হয়ে গেছে, কারণ রুদ্রদেবের এবছর বেরোতে একটু লেট হয়ে গেছে, 11:30 বাজে। লেট মানে বারবেলা থাকলে প্রত্যেক বছরই লেট হয়, তো এবছরও বারবেলা ছিল। কি হলো রে, ওরটা খুলতে দিচ্ছে না, বেশ একটু ভুলিয়ে ভালি খুলে দাও, ওরটা সবারটাই সবার চেনই খুলছে, মা কেউ খুলতে দিচ্ছে না একদম। তো রুদ্রদেবের আসতে, যেটা বলছিলাম যে রুদ্রদেবের আসতে দেরি হয়েছে বারবেলা থাকার জন্য, তো এবছর একটু লেট, তা নইলে মোটামুটি 11টার মধ্যে রুদ্রদেব চলেই আসে, কিন্তু বারবেলা পড়ে গেছে, ওর জন্য বাবা বেরোতে দেরি হলেই আসতে দেরি এদিকে। তবুও আমাদের বাড়ির এই দিকটা একটু কাছে, বাড়ির ওই দিকে যখন ঘুরে যাবে বাড়ির অপোজিটে, তখন আরও দেরি হবে। তো আমরা রেডি হয়ে বসে আছি আপাতত। তো চলো এখন বাদবাকি যে টুকটাক কাজ আছে, আম পারবো, বাড়ির ওই গাছের ওই ডাঁটি সমেত আম, ওটা নিতে হবে, তো ওটা নিয়ে নেবো, আমি গিয়ে পেরে আনি। আর মাকে আমি আহিকে রেডি করে দিয়েছি, শুধু জামাটা খোলানো হয়েছিল খাওয়ানোর জন্য, তো এখন মা একটু ওকে পরিয়ে দেবে। এই যে কি কুস্তিটা করছে দিদুনের সাথে, দিদুন তো রেডি, দিদুন রেডি, আর দিদুনকে আমি একটু পরাবো লিপস্টিক। মা লাইট কালারই পরতে পছন্দ করে, মানে লাইট ভাবে পরবে, কিন্তু সেটাকে পরবে বড্ড ভাবে হালকা করে। রেড কালার পরছে, দিয়ে বলছে একটু হালকা করে দেয়, আমি রেড কালার পরতে হবে না, তাহলে এই কালারটা পরো, যেটা আমি পরে আছি এখন বর্তমানে, সেটাই পরে নাও। দাঁড়াও, এইভাবে তো বোঝা যাচ্ছে না, সামনে ক্যামেরায় বোঝা যাবে। দাও মা, পরিয়ে দিই তোমাকে। ওই দা, ওই ওরে বাবারে, এটা সাজুগুজুর ব্যাগ, মাই সাজুগুজুর ব্যাগ, বড় তোমার একরকম একটা ব্যাগ হবে, তুমি হাত দিও না একদম বাবা। মাকে লিপস্টিক পরিয়ে দিয়েছি হালকা করে, আর তুমি একটা টিপ পরো সুন্দর। হ্যাঁ, টিপটা পরা হয়নি, টিপটা পরবো। এই যে মনুকে একটু রেডি করে দিই। হ্যাঁ, মনুকে চুল বেঁধে দেবে, আর ওদিকে অনু দিদি বসে আছে আহিকে রেডি করার জন্য, অনেকক্ষণ থেকে চেষ্টা করলো যে আহি তোর মাথায় একটা ক্লিপ দিদি, কই ক্লিপটা আহি, এই অনু ওখানে রেখেছিস, ও আহি কিছুতেই পড়লো না, দিয়ে অনু দিদি ক্লান্ত হয়ে বসে পড়েছে ওখানে। আর অনু দিদি খুব সুন্দর করে সেজেছে, অনু নিজে নিজে সেজেছিস বল। ওরে বাবারে, ওরে বাপালি পাপালি, টিটি চেনগুলো আছে গো মা, আহির জামাতে না আর মাথার গার্ডারের কালার এক, হ্যাঁ ম্যাচিং গ্রিন। এটা ওর জন্য একটা ক্যাজুয়াল একটা বাড়ি পরা কেনা হয়েছে, কিন্তু সাইজটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে গরমে অসুবিধা নেই। ওরে বাবারে, ঝুলে নেমে পড়ছে, খুবই তো সাইজে স্মল সব। কিন্তু মা বেলপাতা জোগাড় করেছে সকালবেলায়, সকালবেলায় না কালকে গো, কালকে জোগাড় করেছে ঠিকই, কিন্তু সেগুলো সবকটাই নিখুঁত, তাই আমি পাশের বাড়ি গাছটা দেখতে যাচ্ছি, যদি এক আধটা নিখুঁত পাওয়া যায়। তো বেল গাছের অবস্থা থেকে তো মনটাই খারাপ হয়ে গেল, একটাও কচি পাতা নেই, সবই ঝরে গেছে পাতা। তবু দেখি কাছ থেকে যদি এক আধটা প্রভু আমার জন্য যদি রেখে থাকে তাহলে হবে, আর যদি না রেখে থাকে তাহলে হবে না, কোথাও নেই।
আমি একটা জিনিস মানি, সে যদি তোমার জন্য কিছু রেখে থাকে সেটা তোমার হবেই, কেউ আটকাতে পারবে না। মা বললো আমাকে বেল পাতা তুই এখন নিখুঁত পাবি না, সবই পাতা ঝরে গেছে কোনো ডালে। আমিও উঠতে উঠতে বললাম যে একটাও গাছে পাতা নেই, সবই ঝরে গেছে। একটা ডালে দেখলাম এই কয়েকটা নিখুঁত একদম কচি বেলপাতা। তো এটাই হচ্ছে বিশ্বাস। তার উপর যদি মন প্রাণ দিয়ে বিশ্বাস করা যায়, সে তোমার জন্য ভালো জিনিসটাই রাখে, একটু বেশিই ভালো রাখে। প্রায় বাজে বেলা 12টা, আর আমরা এখন যাচ্ছি রুদ্রদেবের মাথায় জল ঢালতে। সবাই, বাড়ির সবাই এখন পথ তোলায় বললো। আমরা তো বাড়ি থেকে অনেকটাই দূরে গিয়ে ঢেলে এলাম, কারণ আমাদের বাড়ির কাছে আস্তে আস্তে আরও দেরি হবে। আর এদিকে আহিকে রেখে, মানে ছুটকির কাছে রেখে গিয়েছিলাম, তো ওর জন্য এখন আমি জলটা ঢেলেই আগে যাচ্ছি ছুটকিতে বাড়ি, যে আহি কী করছে দেখতে। করে রাস্তায় খবর পেলাম যে কাঁদতে শুরু করেছিল, তো এখন দিয়ে দেখি তো দেখি ব্যাপার। আহিকে নিয়ে এলাম। মা আমাকে বলছিল তুই একটু দাঁড়া না, তাই বলছিল। আমি বললাম না, আহিকে একা রেখে এসেছি ছুটকির কাছে, বাই চান্স কাঁদতে শুরু করলে ছুটকির মুশকিল হয়ে যাবে। তো কাঁদতে সত্যিই শুরু করেছিল, না গেলে সত্যিই ছুটকির মুশকিল হয়ে যেত। এখন আসছে, আর কোনো প্রবলেম নেই। আসলে অনেকক্ষণ না দেখলে একটু কান্না শুরু করে। সন্ধেবেলার আমরা এসেছি এই বাড়ি, কারণ এ বাড়ি থেকে আমরা যাব হোমের মেলা, যেটাকে বলে আজকে সকালে হলো হোম, সেই হোমের মেলা বসবে এখানে এই পাড়াতে, এই বাড়ি থেকে কাছে হবে। তো ওর জন্য আমরা এই বাড়ি থেকে যাব সবাই, দিদি জিসা সবাই তো এসছে ওরা এখানে। আর আহি কাউকেই চিনতে পারছে না, না পিপিকে না দিদিকে, কাউকেই চিনতে পারছে না কাউকে। তো যাই হোক, অনেক জোর জোর করে নেওয়া হয়েছে ওকে কোলে। এখন আমরা সবাই যাব হোমের মেলা। চল আহি চল।